সকলে একটু হাত ধরে দেবেন। এরপর আমি মঞ্চে দেখে নিচ্ছি আমাদের চিরসবুজ যাত্রা সমাজের দল ম্যানেজার নিমাই কাকুরিয়া মহাশয়কে বরণ করে নেবেন যাত্রায় লোকশিক্ষা এনজিওর সম্পাদক মাননীয় শ্রী সোমনাথ পরামানিক মহাশয়কে। আমি মঞ্চে দেখে নিচ্ছি মাননীয় শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে। মাননীয় অসীম বিশ্বাস মহাশয় বরণ করে নেবেন যাত্রায় লোকশিক্ষা হয় এনজিওর কোষাধ্যক্ষ মাননীয় শ্রী পিন্টু পণ্ডিত মহাশয়কে। মঞ্চে রেখেছি মাননীয় শ্রী পার্থ দেবাসী মহাশয়কে। মঞ্চে রেখেছি মাননীয় শ্রী পার্থ দেবাসী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের যাত্রায় লোকশিক্ষা হয় এনজিওর সদস্য মাননীয় শ্রী হাফিজুল মল্লিক মহাশয়কে। মঞ্চে দেখে নিচ্ছি আমি মাননীয় শ্রী দীপক মাননীয় শ্রী পার্থ দেবাসী মহাশয় এরপর মাননীয় শ্রী দিগন্ত ঘাটি মহাশয় বরণ করবেন যাত্রায় লোকশিক্ষা হয় এনজিওর সদস্য মাননীয় শ্রী সুরজিৎ মিত্র মহাশয়কে। সুরজিৎ মিত্র মহাশয় এরপর আমি মঞ্চে দেখে নিচ্ছি মাননীয় শ্রী দয়াময় মন্ডল মহাশয়কে। মঞ্চে দেখে নিচ্ছি মাননীয় দয়াময় মন্ডল মহাশয়কে। উনি বরণ করে নেবেন আজকে যাত্রাপালার বিচারক মণ্ডলী মাননীয় শ্রী পরিমল গোস্বামী মহাশয়কে। মঞ্চে দেখে নিচ্ছি মাননীয় শ্রী রাজু ভাটি মহাশয়কে। মাননীয় শ্রী রাজু ভাটি माननीय श्री राजू भाटी महाशय क्षमा करবেন, মঞ্চে উপস্থিত নেই। মঞ্চে দেখে নিচ্ছি
মাননীয় শ্রী সুব্রত ভাটি মহাশয়কে বরণ করে দেবেন আমাদের যাত্রাপালার ভিডিও বিচারক উদয় চ্যাটার্জি মহাশয়কে। কে না না আর যাবে না, স্ট্যান্ড নিয়ে এসছি আমি। ও একটা ছেলে দিয়ে গেছে মানুষের দোকানে, স্ট্যান্ড অর্ডার করেছিল, অন্য স্ট্যান্ড নিয়ে এসছে। হ্যাঁ নিয়েছে, হেডফোনটা নিয়ে এসছে। হ্যাঁ ক্যামেরা লাগিয়ে শুনুন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিশিষ্ট নির্দেশক এবং বিচারক, যার সান্নিধ্যে পলাশবন চিরসবুজ যাত্রা সমাজ আমরা কৃতার্থ হয়েছি। উনি এতটা সময় ব্যয় করে আমাদের জন্য যেটুকু সময় উনি ব্যয় করেছেন, আমরা সত্যি কৃতার্থ, আমরা সত্যি ধন্য। মাননীয় শ্রী নির্দেশক এবং বিচারক শ্রী সূর্যকিরণ চাকলাদার মহাশয়, ওনাকে বরণ করে দেবেন আমাদের এই যাত্রা সমাজেরই সদস্য মাননীয় শ্রী মাগারাম চক্রবর্তী মহাশয়। মাননীয় মাগারাম চক্রবর্তী মহাশয় আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছোট করবেন যারা অমূল্য সময় ব্যয় করে তিনি আমাদের মধ্যে এত দূর থেকে এসে উপস্থিত হয়ে আমাদেরকে এই যাত্রাপালাটি পরিবেশনা করতে সাহায্য করেছেন, সেই মাননীয় সূর্যকিরণ চাকলাদার মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের চিরসবুজ যাত্রা সমাজের সদস্য মাননীয় শ্রী মাগারাম চক্রবর্তী মহাশয়। একটু হাতটা দিলেন সবাই। যাত্রায় লোকশিক্ষক এনজিও সভাপতি মাননীয় শ্রী আনন্দ ব্যানার্জিকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। পশ্চিম বর্ধমানের বক্তব্য অঞ্চলে আজ আমাদের 12তম রজনী হতে চলেছে। আমরা 8 থেকে 9 মাস আগে পশ্চিমবঙ্গের বুকে ভ্রাম্যমাণ প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম। আজ তা শেষ হল, দ্বাদশ রজনী শেষ রজনী। এই যাত্রায় লোক শিক্ষা সংস্থা এই যে ভ্রাম্যমাণ প্রতিযোগিতা শুরু করেছে, তার মূল উদ্দেশ্য পশ্চিমবাংলার প্রত্যেকটি গ্রাম এবং গ্রামাঞ্চলে যাত্রা উন্নতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে প্রচার ও প্রসার করা। আমাদের অতি প্রাচীন সংস্কৃতি যাত্রাপালা, বর্তমানে যাত্রা বেশ কিছুদিন আগে অপচয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু আমরা বাঙালিরা আমাদের যে সংস্কৃতি আমরা প্রায় ভুলতে বসেছিলাম, এবং আমাদের উচিত এই যে পুরনো প্রাচীন সংস্কৃতি যাত্রাপালা, এই সংস্কৃতিকে বাঁচানোর উদ্দেশ্যে প্রত্যেকটি মানুষকে যাত্রা পুনরুদ্ধে এগিয়ে আসে। আমি আশা করি আমাদের এই যে যাত্রার লোকশিক্ষা হয়, যেভাবে আমরা যাত্রার পাশে আছি এবং যাত্রার উন্নয়নের স্বার্থে কাজ করছি, আগামী দিনে আমরা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আশা করি বর্তমানে প্রত্যেকটি যাত্রাপ্রেমী মানুষকে আমরা সাথে পাবো এবং যাত্রার উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাহায্য পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় যাত্রা। যাত্রায় লোকশিক্ষা হয় এই এনজিওর সম্পাদক
মাননীয় শ্রী সোমনাথ বর্মাণী মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। এগুলো সমস্ত গ্রামবাসীকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা থাকবে। এখানে যারা মঞ্চ সৃষ্টি রয়েছে তাদেরকে আমার প্রণাম সবাইকে। আমাদের দেখুন, আমাদের তিরিশটা জেলার নাম সংস্থাটা যাত্রায় লক্ষিত এই সংস্থাটা আমরা আবদ্ধ রয়েছে থেকে আমরা এটা করি। আমাদের উপদেশটা হচ্ছে চিত্র যাত্রা জগতের বিখ্যাত রুমা দাস। উনি আসতে পারেননি, তিনি বলেছেন ওটা বলার পর গ্রামকে জানাবে যে আমার ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, সবাইকে জানিয়ে দেবো আমি যেতে পারিনি আমার শুরু চলছে বলে। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগছে যে আমরা বিদ্যালয় থেকে আছি, এখানে জায়গাটা দেখলাম, তারপরে এত মানুষের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আমরা প্রথম শুরু করেছিলাম বাঁকুড়া রামহরিপুর, তারপর সেখান থেকে উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি, এমনকি গঙ্গাসাগরও আমরা করে এসেছি। দুটো যাত্রা সেখানে হয়েছে, আজকে এখানে পশ্চিম বর্ধমানে। তো আমরা এইভাবে ঘুরে ঘুরে কাজগুলো করি, একটাই মাত্র কারণ দেখুন এখানে তো একটা যাত্রা হয়, বা আমি শুনলাম এখানে নাকি 3-4টা যাত্রা হয় কেন। তো এরকম ধরুন বছরে একটা দুটো যাত্রা হচ্ছে, এই মানুষগুলো যা রয়েছে আমার মনে হয় এতদিন ধরে যাত্রা করছেন, শুধু পূর্ণবাবু তো এখন করছেন, এর আগেও অনেকে করেছেন। সেই মানুষগুলো কিন্তু আমাদের স্বীকৃতি জানাতে হবে, যারা জেনারেশন বা জেনারেশন একটা করে তুলে আনছেন। তো তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এই সংস্থাটা গড়ে তুলেছি। একদম শৌখিন যারা যাত্রা করেন তাদের জন্য আমাদের যে কোনো প্রয়োজন আছে। সবচেয়ে বড় ব্যাপার কি জানি, এই যে দেখছেন বিচারক বিষয়, আমরা যারা মেম্বার আছি 150 জন আমাদের সংস্থায়, আমরা আজকে আমরা 3 জন 4 জন এসেছি এখানে, বাকি কেউ আসেনি। কিন্তু এই ঘটনা কিন্তু কোনো বাদ দেওয়া যাবে না। অত রিস্কফুল কাজ করুন আজকে এখানে, আবার 2 মাস পর ওখানে তার বাড়িতে কাজ থাকতে পারে, কোনো থাকতেই পারে। কিন্তু এই ভদ্রলোকদের জন্য আমরা খুবই আনন্দিত যে এইভাবে আজকে তো শেষ রজনী, আমরা নভেম্বর 1 তারিখে শুরু করেছিলাম, সেখান থেকে গঙ্গা সুবর্ণা সব হয়ে যেটা কমপ্লিট করে দিয়েছে। এটা মানুষের ভালোবাসা না থাকলে কোনোদিন সম্ভব না, ঈশ্বরের ভালোবাসা না থাকলে। যারা আমি বেশি কিছু বলবো না, যাত্রা আমাদের খুব ভালো হোক, সুস্থভাবে হোক, প্রত্যেক বছর হোক। নমস্কার, ভালো থাকবেন সবাই। এরপর আমি মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের মাননীয় শ্রী অসিত বরণ চক্রবর্তী এবং মাননীয় শ্রী লক্ষ্মীবরণ মন্ডল মহাশয়। অপেশাদার যাত্রা সমাজের বহু পুরনো দুজন অভিনেতাকে আমরা মঞ্চে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত। আমরা মঞ্চে ওনাদেরকে সাদর অভ্যর্থনা জানাবো। যাত্রা দিশারি স্মারক করে দিচ্ছেন মাননীয় শ্রী আনন্দ ব্যানার্জি মহাশয় এবং মাননীয় শ্রী হাবিবুল মঞ্জুর মহাশয়। সকলে করতালি দিয়ে একটু সম্বর্ধনা জানাবেন।